প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা পেয়ে গেছো। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা অনেকেই করছো যে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলে তোমরা ভূগোল অনার্সে চান্স পাবে। অনেকে অনেক রকম কথা বলছো, আমি এত পেয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমার টোটাল মার্কস বা ভূগোলের মার্কসটা কত রয়েছে। দেখো, এবছরের যে রেজাল্টের পার্সেন্টেজ আমি দেখলাম, বেশিরভাগ ছাত্রই কিন্তু ভূগোলে 80+ পেয়েছে এবং টোটাল মার্কস আমি দেখতে পাচ্ছি 420-25 তো রয়েইছে মিনিমাম। সে কারণে একটা আশা রাখতে পারি যে এবছর ভূগোলের মোটামুটি একটা গড় নাম্বার কত আসতে পারে। দেখো, ভূগোল অনার্সে ভর্তির বিভিন্ন নিয়ম কিন্তু বিভিন্ন কলেজে রয়েছে। অনেক কলেজে বেস্ট অফ 5কে নেওয়া হয়, আবার অনেক কলেজে টোটাল বেস্ট অফ 5 তার সঙ্গে যে সাবজেক্টে অনার্স করবে, অর্থাৎ তুমি ভূগোলে অনার্স করবে তার সঙ্গে আবার ভূগোলটাকে যোগ করা হয়। অর্থাৎ বেস্ট অফ 5 তো নেওয়াই হচ্ছে, তার সঙ্গে যে সাবজেক্টে অনার্স অ্যাপ্লিকেশন করবে বা মেজর করবে সেই সাবজেক্টটাকে আবার অ্যাড করা হয়, এরকম করেও বের করা হয়। তো মোটামুটি গড় যেটুকু আমি বুঝতে পারছি যে অ্যাপ্রক্স 415-20 নাম্বার পেলে তুমি কিন্তু ভূগোল অনার্সে চান্স পেয়ে যাবে। এবার সেটা ডিপেন্ড করছে তোমার কলেজ ওয়াইজ। বিভিন্ন কলেজ যেগুলো খুব নামকরা কলেজ হয় সেই কলেজগুলোতে কিন্তু মিনিমাম 430-35 থাকবেই, মিনিমাম নামবে। কিন্তু একটুকু সাইড দিকে যে কলেজগুলো, অর্থাৎ গ্রাম্য সাইডের কলেজ যেখানে অ্যাপ্লিকেশন খুব কম পড়ে, সেখানে আশা করছি 415-20তেও তোমরা চান্স পেয়ে যেতেও পারো। আবার সেকেন্ড কাউন্সেলিং পর্যন্ত ওয়েট করলে তোমরা কিন্তু তার কমেও, অর্থাৎ 405-7 বা 400+ পেলেই তোমরা চান্স পেয়ে যেতে পারো, এই একটা আশা দেখতে পাচ্ছি। কাজে যারা ভূগোল অনার্স করবে তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম্বার কত রয়েছে জানাতে পারো। এবছরও কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমেই তোমাদের ভর্তি হবে এবং 18 তারিখ থেকে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল খুলে যাচ্ছে, 18/5/2026, এবং তোমরা অ্যাপ্লাই করতে শুরু করতে পারবে সেই দিন থেকেই। পরবর্তী যে প্রশ্নটা আসছে যে যদি অনার্স করি ভালো কলেজ কোনটা আমি কি করে বুঝবো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে 2-3টে কলেজের নাম দিয়েছো, দিয়ে বলছো কোনটা ভালো কলেজ। তো আশা করছি এই প্রশ্নটা তোমাদের মনেও আছে যে তোমার বাড়ির কাছাকাছি 3-4টে কলেজ রয়েছে, তাহলে তুমি কোনটাই পড়বে। দেখো, যেহেতু সেন্ট্রালাইজ পোর্টাল, তোমাকে চুজ করতে হবে সবথেকে বেস্ট কলেজ কোনটা, তো সেটা প্রেফারেন্স 1 রাখতে হবে। তো সে কারণে তুমি চেষ্টা করো তোমাদের বাড়ির কাছাকাছি যেখানে যাতায়াতের সুবিধা রয়েছে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, যেটা অনেকে মিসগাইড করে দিচ্ছে তোমাদেরকে যে ভালো কলেজ মানে তুমি যতই কষ্ট হোক দূরে তুমি ভর্তি হয়ে যাও। দেখো, ভালো কলেজ ডিপেন্ড করছে কার উপর বলো তো, তুমি কতটা পড়াশোনা করছো। ভালো কলেজ মানে যে কোনো যেই জায়গাতে স্টুডেন্ট বেশি ভালো ভর্তি হয় সেখানে নাম্বার এমনিতেই ভালো ওঠে। কাজেই তুমি যদি মনে করছো আমি পড়াশোনা ভালো করে করব, তাহলে যে কোনো কলেজে কাছাকাছি ভর্তি হও, কোনো সমস্যা নেই। কারণ বহু দূরে হলে যদি আর্থিক একটা সমস্যা তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি নিজেই সমস্যায় পড়বে ভবিষ্যতে। পড়াশোনাটা ভালো করতে হবে এবং নিজেকে চেষ্টা করতে হবে। কলেজ তোমাকে নাম্বার দিয়ে দেবে না, তুমি যদি খাতায় কিছু না লিখে এসো তাহলে কলেজ তোমাকে নাম্বার দেবে না, তোমাকে পড়াশোনা করতে হবে। কাজেই তোমার যেখানে সুবিধা রয়েছে, তোমার যেখানে সুবিধাজনক রয়েছে সেই জায়গাতেই তুমি অ্যাডমিশন নাও, এই কথাটাই তোমাদেরকে বারবার বলছি। এবং আমার ভূগোল অনার্সের ক্ষেত্রে বলি, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা পড়ছো, তুমি বই পড়ছো কি না, এগুলো ডিপেন্ড করছে ভালো মার্কস পাওয়ার জন্য। পরবর্তীকালে আমার চ্যানেলে তুমি অবশ্যই ভূগোল সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অনেকে জিজ্ঞাসা করছো আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট সেমিস্টার ভূগোল অনার্স। তো অ্যাডমিশন শুরু হয়ে যাক, আশা করছি আমাদের ক্লাস জুন মাস ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যেই আমাদের অ্যাডমিশন শুরু করব আমার অনলাইন ক্লাসের জন্য। আমার অ্যাপ থেকেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। তো আশা করছি তোমরাও ভালো রেজাল্ট করেছো, চান্স পেয়ে যাবে ভূগোল অনার্সে তোমাদের পছন্দ মতো কলেজে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্স খোলা রইল, অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।